রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি। আর আমরা সবাই এখন আছি মোটামুটি আর কি, বেশি ভালো নেই। তো যাই হোক, আমি আমাদের বেডরুমে খাটে বসে রয়েছি। খাটে বসে বসে দেখছি জানলা দিয়ে, ওই দেখো ওই দেখো 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 শিয়াল যাচ্ছে। দেখো যে বন্ধুরা, শিয়াল দেখো নি, একটুখানি দেখালাম। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম, সেই ভয়েসটা মিউট করে নতুন করে ভয়েস দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি এখানে বসে বসে বন্ধুদের ভিডিও দেখছিলাম। তো ফোনের সাউন্ড একটু বেশ জোরেই ছিল। তো আমি এখানে কথা বলছি আর সেই যে বন্ধুর ভিডিও দেখছিলাম ওর ভয়েসটা চলে এসেছিলো, পুরো শোনা যাচ্ছে। ওই জন্যই এখানে আমি নতুন করে ভয়েস দিলাম। তো শিয়ালটা এখান থেকে গিয়ে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে বড়, ওটা হচ্ছে মেহগনি গাছ, ওর পাশে লুকিয়ে রয়েছে। ওইখানেই নিখিলের মুরগির খাঁচা। আর মুরগির খাঁচার ওখানে একটা জানলা আছে। আর ওখানে গিয়ে চুপি চুপি গিয়ে মুরগিগুলোর গন্ধ শুকছে। এত বড় চতুর শিয়াল, বুঝেছো? ওই কারণেই এখানে এসেছে, ওই মুরগিগুলোর লোভে। চলে আসলাম এখন দুপুরবেলা রান্না করতে। তো এই দেখো, প্রথমে শাক ভাজি। তো প্রথমে আমি তেল টেল কিচ্ছু দিইনি, শুধু কড়াইতে শাকগুলো ধুয়ে এনেই দিয়ে দিয়েছি। আর এই দেখো জল ছেড়েছে, জলটা একটুখানি টেনে নেওয়ার পরে মাঝখানে আমি একটু শাকগুলো ফাঁকা করে তেল দিয়ে দেব। আর এই দেখো রসুনও ছুলে নিয়েছি শাকে দেওয়ার জন্য, উচ্ছে কেটে নিয়েছি, ভাজবো। আলুগুলো একটু ভাপিয়ে নামিয়ে রেখেছি, আলু দিয়ে মাছের ঝোল করব। একটু ভাপিয়ে নিয়েছি আলুটা সামান্য একটু। আর এই দেখো যে রসুনগুলো ছুলেছিলাম, শাকটার মাঝখানে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে রসুন দিয়ে দিলাম। এই দেখো, এই রসুনটা আমি আগে দিইনি। আর আগে দিইনি বলতে আগে আমি ছুলে পাইনি রসুনটা, ওই জন্যই এই যে এখন দিয়ে দিলাম। তো এখন দিলেও বেশ ভালো হয়, আরও বরঞ্চ বেশি ভালো হয় আর কি, রসুনের গন্ধটা বেশি থাকে। আর এই যে দিয়ে দিলাম কতগুলো লঙ্কা। আর এখন সব শাকগুলো ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো এই যে শাক ভাজাটা নামিয়ে দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজার পরে এই যে আমি মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো আলুটা আমি আজকে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, এরকম আমি নিই না আর কি। তো আজকে আমার মনে হলো যে আলুটা একটু ভাপিয়ে নিই, তো বেশি ভাপাইনি, অল্প একটু। আর এই দেখো, এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো মশলা বলতে দিয়েছিলাম বোধহয় আদা, জিরে আর শুকনো লঙ্কা। আর শেষে একটু গরম মশলা দিয়ে দেবো, তরকারিতে হয়ে যাবে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই দেখো সেই শাক ভাজা ছিল, এই যে উচ্ছে ভাজা, আর এই যে সেই মাছের তরকারিটা। তো আমি তো তোমাদের বললাম শেষে একটু গরম মশলা বেটে দিয়েছিলাম, বেশ অনেকটা তরকারি করেছি। আর দুপুরবেলা আর দুধ তো আছেই, আমার রান্নাবান্না সব কমপ্লিট। দুপুরবেলা রান্নাবান্না করার পরে সবাই খেয়ে দিয়ে নিয়ে এই দেখো রাস্তায় চলে এসেছি। কেন? এই দেখো আমার পাশে এই যে আমার মা এসেছিলো আমাদের দেখতে আর কি। তো মা এখন বাড়ি চলে যাবে, তাই মাকে এগোতে এসেছি রাস্তায়। মা টোটো করে যাবে আর কি। আর এখানে ওই যে শাশুড়ি মাও এসেছে আর কি। তো আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি। তো মা এসেছিলো আমাদের দেখতে, আর মার ভ্যাকসিন ছিল আর কি, বুস্টার ডোজ। তো মা বুস্টার ডোজ নিয়ে আমাদের বাড়ি এসে আমাদের দেখে বাড়ি চলে গেছে। আর মা চলে যাওয়ার পরে বাড়ি গিয়ে আমি আর শিলায় যে গুছিয়ে যাচ্ছি এখন একটা স্টুডিওতে। দেখো, তো আমার একদম যেতে ইচ্ছা করছে না, শরীর চলছে না, তবু যাচ্ছি শিলার সঙ্গে। শিলা বলতে আমাদের বাড়িতে যে আন্দামান থেকে গেস্ট এসেছে, তোমরা আমার আগের ব্লগেই দেখেছো, জামাইয়ের মেয়ে শিলা। তো শিলার সঙ্গে যাচ্ছি হচ্ছে স্টুডিও যাচ্ছি, তার কারণ হচ্ছে ওর ফোন থেকে কতগুলো ফটো বের করবে, সেই ফটো বের করে লেমিনেশন করে বাড়ি নিয়ে যাবে আর কি। আন্দামানে আবার এরকম ফটো বের করা যায় না আর কি ফোন থেকে। আন্দামানে অনেক কিছুই করা যায় না, এখান থেকে সবাই আসে আর করে করে নিয়ে যায় আর কি। তো এর আগেও এই শিলার ভাই এসেছিল, ওরাও আমাদের এখান থেকে ফটো বাঁধিয়ে নিয়ে গেছিলো বেশ অনেকগুলো। আর শিলার ফোনে ওর ছেলে, ওর একটাই ছেলে, 8 বছর। তো ছেলের ছোট ছোট মানে ছোট বয়সের একদম বেবি অবস্থায় যে ফটোগুলো ছিল, বাচ্চা, ছোট্ট বাচ্চা, সেই ফটোগুলো বের করবে আর কি। তো এই যে হচ্ছে শিলার, আমি দেখো স্টুডিওয় পৌঁছে গেছি। এই স্টুডিওতে আমি আগে একদিন এসেছিলাম, তো আমার ভালো পরিচয় হয়ে গেছে আর কি। তো সেই জন্যই এই দাদাটার দোকানেই আসলাম। আর এনার দোকানটা বেশ ভালো বুঝলাম, তাড়াতাড়ি হবে, ওই জন্যই আসলাম। তো শিলা আবার কালকে চলে যাবে,
ওই জন্য আমার যতই শরীর খারাপ হোক তবু আসতে হবে, তাই না বলো? তো দেখো আমাকে কেমন লাগছে, দেখো রুগী রুগী লাগছে, তবু শিলার সঙ্গে না আসলে হলো না আর কি, ওই জন্যই আসলাম। ওরা তো কালকে ভোর মানে সকাল 5টায় বেরিয়ে যাবে, ওই জন্যই আসলাম আর কি। তো এই যে স্টুডিওয়ে বসে রয়েছি অনেকক্ষণ ধরে, তাই ভাবছি একটু তোমাদেরকে দেখাই। তো এসেছিলাম তো আমরা একটু বিকাল বেকাল, কিন্তু এখন হয়ে গেছে বেশ অনেকটা টাইম, প্রায় 8টা বাজতে গেছে। এই যে সেই স্টুডিওর দাদাটা, তো শিলার ওর ছেলের ওর ওর বরের অনেকগুলো ফটো বের করেছে, 40টা ফটো। তো এক একটা ফটো পিছনে খরচা হচ্ছে 45 টাকা আর কি। তো এই দেখো এই যে হচ্ছে শিলার ছেলে, কত সুন্দর লাগছে দেখো, এই যে ছোটোবেলার ফটো। আর এই যে এখন হচ্ছে, এখন এই যে 8 বছর বয়স হয়েছে, এখন এই পর্যন্ত হয়েছে ছেলে আর কি। আর এই যে সেই নাড়ুগোপাল অবস্থায় দেখো ফটোগুলো কত সুন্দর। তো সব ফটো বের করা হয়ে গেছে, লেমিনেশন করাও হয়ে গেছে, ওই যে এখন মানে কেটে কেটে দিচ্ছে আর কি। তাই আমি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে শিলার বর, এই যে বর আর ছেলে এই পাশে, এই যে, আর এই পাশে হচ্ছে বাচ্চা অবস্থায়, কত সুন্দর লাগছে দেখো। শিলার বর আর ছেলে বেশ অনেকটা পরিষ্কার, শিলার গায়ের রঙ একটু চাপা আর কি, কারণ আমাদের জামাইয়ের গায়ের রঙও চাপা, তোমরা তো দেখেছো না। তো যাই হোক, তো আমাদের তো এই ফটো বের করতে করতে অনেকটা দেরি হয়ে গেল বাবা গো। তো এই যে ছোটোবেলার ফটো দেখলে মনে হয় শুধু দেখেই যায় বলো। আর এই যে শিলার কাছে শিলার ছেলে একটা ছিল। তো যাক, এই ফটোগুলো কাটা হয়ে গেলেই হয়ে যাবে, ঠিকঠাক করে নিয়ে চলে যাব আমরা বাড়ি। তো এই যে স্টুডিও থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি, রাস্তায় এসে টোটো ধরে এখন যাচ্ছি। দেখো বাজার এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, দেখো বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আর বাড়ি যেয়ে কথা বলছি তাহলে, বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি যেতে। বাড়ি চলে এসেছি বেশ অনেকটা সময় আগে। আর এই দেখো কি খাচ্ছি, এটা আবার ভেবো না তোমরা যে এই খাবার আমরা কিনে নিয়ে এসে খাচ্ছি, মোটেই না। এটা হচ্ছে চাউমিন দেখো। তো এই খাবারটা নিয়ে এসেছে হচ্ছে জামাই। আমরা গেছিলাম একদিকের বাজারে, সেই বাজারের নাম হচ্ছে হেলেঞ্চা, আর আমাদের অপোজিটে ছিল বাগদা বাজার, সেটা আমাদের বাড়ির কাছে আর কি। ওই বাজারে গেছিলো হচ্ছে আমার দেওর আর জামাই। তো জামাই বাজারে যাওয়ার সময় সবাইকে জিজ্ঞাসা করেছে কে কি খাবে আর কি, যেহেতু জামাইরা কালকে চলে যাবে, আর জামাই আমাদের বাড়িতে আসলে এরকম করে আর কি, কে কি খাবে বলো, বলতে হবে। তাই উনি আমাদের নিয়ে এসে খাওয়াবে আর কি, না বললে আবার উনি দুঃখ পায় আর কি। তো যাই হোক, আমার মিষ্টিমা বলেছে আমার জন্য ডেয়ারি মিল্ক নিয়ে আসবে, আর বাবাই বলেছে আমার জন্য চাউমিন নিয়ে আসবে, ওই জন্য ওই চাউমিনটা হচ্ছে বাবাই চাউমিন। তো আমি আর আমার মিষ্টিমা একটু খেলাম, তো একদম মানে থার্ড ক্লাস চাউমিন, একদম ভালো না। তার উপরে তো আমার সর্দি লাগা মুখ, শরীর খারাপ, এমনিতেই ভালো লাগছে না মুখে, তার উপরে বোঝাই যাচ্ছে ওটা একদম ভালো না আর কি। তো যাই হোক, তো আমি একটু খেয়েছি, মিষ্টিমা একটু খেয়েছে, আর বাবার জন্য রয়েছে। আর জামাই নিয়ে এসেছে দেখো 3টে চকলেট নিয়ে এসেছে। তো একটা চকলেট খুলে এই যে আমি আর আমার মিষ্টিমা একটু খাচ্ছি, আর ওই যে বসে বসে টিভি দেখছি আর কি। তো ওই যে মিষ্টিমা তো খুলছে দেখো, ওই যে আমাকেও দিচ্ছে। তো আমার এই চকলেট একদম পছন্দ হয় না, ডেয়ারি মিল্ক আমার একটু সব থেকে প্রিয় হচ্ছে 5 স্টার। আমি কোনোদিন চকলেট কিনলি তোমরা দেখবে আমি ওই 5 স্টারটাই কিনি, আমার ওই 5 স্টারটাই মানে প্রথমেই মানে যখন থেকে আমি মানে চকলেট খাওয়া জেনেছি, শিখেছি, শুরু করেছিলাম 5 স্টার খেয়ে আর কি। তো ওই 5 স্টারটাই যে মুখে লেগে রয়েছে না, তারপরে আমার মানে যত দামেই চকলেট দেওয়া হোক না কেন, সেই চকলেটের স্বাদ আমি পাই না, মানে 5 স্টার খেয়ে যতটা ভালো লাগে আমার আর কি। তো যাই হোক, 5 স্টারের প্রতি একটা ভালোবাসাও জড়িয়ে গেছে, তাই না? আমার ভীষণ ভালো লাগে 5 স্টার, বাদ বাকি কোনো চকলেট ওই রকম ভালো লাগে না। তাছাড়া আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে, চকলেট পাগল আমি বলতে পারবো আর কি, ছোটো মানুষের মতো। তো তার মধ্যে থেকে সব থেকে প্রিয় হচ্ছে 5 স্টার। আর দেখো গামছাটা ওখানে রয়েছে, ওই যে গামছাটা আমার সঙ্গে সবসময় থাকছে। তার কারণ কি বলতো, মানে নাক দিয়ে অনর্গল মানে ঝরছে আর ঝরছে, বাবা কি পরিমাণে যে সর্দি বেরোচ্ছে জানো না। যেমন চোখ দিয়ে জল বেরোচ্ছে, তেমন নাক দিয়ে জল ঝরছে আর কি। ওই জন্য রুমালে আর হচ্ছে না, ওই গামছাটাই আমার কাছে রয়েছে। তো গামছাটা আর সরাইনি আমি, এই যে এখন এই যে সরিয়ে দিলাম আর কি। তো যাই হোক, ওই কারণেই মানে আমার রুমালের কাজ করবে গামছাটা, ওই জন্যই রেখেছি আর কি।
তো বন্ধুরা, আর আমি তোমাদের সামনে এসে সরাসরি আর কথা বলছি না, পরে এই যে ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ তখন আমার যা শরীরের অবস্থা ছিল, তোমাদের সামনে এসে যে কথা বলবো সেই ইচ্ছাটা আমার একদম করেছিল না। ওই জন্যই এইভাবে তখন ফোনটা রেখেই ভিডিওটা করেছিলাম আর কি। তো এই যে চকলেট তো খাচ্ছি বেশ মজা করে, আবার হাতেও ধরে নিয়েছি দেখো। আর আমার বাবাই হচ্ছে এই মুহূর্তে বাড়ি নেই, ও চাউমিনটা বাড়ি এসে খাবে, ও গেছে গানের স্কুলে, গানের স্কুল থেকে এসে খাবে। তো নাও বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। জয় রাধে রাধে রাধে।